2024-এর কল্যাণীর আইটিআই মোড়ে এবারের বিশেষ আকর্ষণ। এই যে প্যান্ডেলের গায়ে সমস্ত বাটাম দেখছো, এই বাটামগুলোতে কিন্তু ঝিনুকের কাজ থাকবে। এটি আমাদের চওড়া 150 ফুট হচ্ছে, উচ্চতা 170 ফুটের মতো হচ্ছে। দেখো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো এবারের কল্যাণীর আইটিআইতে বিশেষ আকর্ষণ ব্যাংককের অরুণ মন্দির। তো চলো ওখানে গিয়ে দেখবো প্যান্ডেলের কাজ কতদূর এগোলো, প্যান্ডেলের উচ্চতা কি রয়েছে, সমস্ত আপডেট কিন্তু তোমাদের এই ভিডিওতে দিয়ে থাকবো। আর প্লিজ চ্যানেল নতুন হয়ে থাকলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো যাওয়া যাক। চাগুলি থেকে 25 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম কল্যাণী আইটিআইতে। আর এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, রাস্তার দুপাশে কিন্তু ঠিক এরকম গেট করা হয়েছে, বাস দিয়ে রাস্তার দুধারে কিন্তু করা হয়েছে। আর একদম পাশে দেখো কল্যাণী আইটিআই যে সেই প্যান্ডেলটি, অসাধারণ লাগে যাক দেখতে। ভেতরে যাবো এবং ভেতর থেকে কিন্তু তোমাদের ভালোভাবে দেখাবো। এখন কিন্তু ঠিক দাঁড়িয়ে রয়েছি কল্যাণীর আইটিআই মোড়ে একদম প্যান্ডেলের সামনের দিকটি। দেখো অসাধারণ লাগে দেখতে, সামনের দিকে গেলে আরো ভালো লাগবে। তোমাদের জানিয়ে দিই, ব্যাংককের যে অরুণ মন্দির তা কিন্তু তৈরি হয়েছে 1656 সালের আগে। আর কল্যাণী আইটিআই মোড়ে এটি ঠিক তৈরি হচ্ছে 2024 সালে। এটাও কিন্তু কোনো অংশে কম নয় আকৃতির দিক থেকে। তোমরা জানো কল্যাণীর আইটিআইতে কিন্তু অনেক বছর ধরে কিন্তু দুর্গাপুজো হয়ে আসছে। আর আমরা দেখতে পাচ্ছি বিশেষ কয়েকটি বছর ধরে কল্যাণীর আইটিআই কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলের দিক থেকে শিরোনামে উঠে এসছে। চারিদিকে কল্যাণীর আইটিআই প্যান্ডেলের যে ঐতিহ্য, যে সুনাম তা কিন্তু ছড়িয়ে পড়েছে। আর দুর্গাপূজা আসলেই প্রথমেই যেটা মানুষের মাথায় আসে সেটা হলো কল্যাণীর আইটিআই প্যান্ডেলের চিত্র কেমন হবে। তো দেখাতে পাচ্ছি প্রত্যেক বছরের মতো কিন্তু এবারেরও বিশেষ আকর্ষণ ব্যাংককের যে অরুণ মন্দির রয়েছে, ঠিক সেই আদলে কিন্তু এবার কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাসের ক্লাবের উদ্যোগে তৈরি হয়েছে এই বিশাল আকৃতির প্যান্ডেল। আর এখন চলে এলাম একদম প্যান্ডেলের পিছনের দিকটিতে। তোমাদের তো অনেকবারই আমি সামনের দিকটা দেখালাম, আর পিছনের একদম এটা হচ্ছে একদম প্রতিমা যেখানে রাখা হবে সেই দিকটি। আর দেখাতে পাচ্ছি তাঁবু দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, আর ওখানে কিন্তু বাঁশের টানা রয়েছে। আর এখানে দেখো প্রচুর বাঁশ দিয়ে কিন্তু এই বিশাল আকৃতির প্যান্ডেলটি তৈরি হয়েছে। যতদূর আমি জানতে পারলাম এখানে প্রায় 15 থেকে 20 হাজার বাঁশ কিন্তু এই প্যান্ডেলটি তৈরি করতে প্রয়োজন হয়েছে। তোমাদের যদি এই দৃশ্যটি দেখায়, এখানে দেখো অনেক দড়ি রয়েছে। আর এই দড়ি দিয়ে কিন্তু এই যে বাঁশের গায়ে সমস্ত যে বাটামগুলো লাগানো রয়েছে কাঠের, এই দড়ি দিয়ে কিন্তু একদম টপে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো উপরে কিছুটা বাটাম লাগানো এখনো বাকি রয়েছে। আর একদম প্যান্ডেলে যদি দেখায় মূল যে একদম মাঝখানের দিকটি, তা কিন্তু বাটাম লাগানো প্রায় কমপ্লিট। এবং দু সাইডে যে দুটি চূড়া রয়েছে সেগুলোতে এখন কিন্তু বাটাম লাগানো বাকি রয়েছে। আর এটি হচ্ছে একদম এন্ট্রি গেট। এখান থেকে কিন্তু দর্শনার্থীরা যারা আসবে ঠাকুর দেখতে তারা কিন্তু প্রবেশ করবে। এবার কিন্তু ভিতরে ঢোকার পালা। ভিতরে গিয়ে দেখবো কতটুকু কাজ এগুলো। যতটা শুনছিলাম যে ঝিনুকের কাজ হবে, সেই ঝিনুকের কাজ কি এখন স্টার্ট হয়েছে কিনা সেটাই ভিতরে গিয়ে দেখবো। তো চলো ভিতরে যাই। একদম যে এন্ট্রি গেটটি রয়েছে তার চারিদিকে কিন্তু বাটামের কাজ কিন্তু হয়ে গেছে। আর উপরে কিন্তু তাঁবু দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। একদম সামনের দিকে যে ফাঁকা অংশটি দেখছো, এখানে কিন্তু প্রতিমা রাখা হবে। আর অন্দরমহলে এটি হচ্ছে সম্পূর্ণ গ্যাপটি, যেখানে কিন্তু দর্শনার্থীরা এসে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করবে। আর এবার তোমাদের কিন্তু দেখাই, এই যে গিটারের মতো অংশগুলো দেখছো, এই প্লাইগুলোকে ইউজ করে চারিদিকে কিন্তু সুন্দরভাবে বসানো হয়েছে। এবং ঝিনুকের কাজ যতটা দেখতে পাচ্ছি এখন কিন্তু স্টার্ট হয়নি। যেটা শুনছিলাম ঝিনুকের কাজ আরম্ভ হয়ে গেছে, বাট এখানে এসে দেখলাম এখনো কিন্তু প্লাই এবং তক্তার কাজ চলছে, ঝিনুকের কাজ যথারীতি কিন্তু এখনো আরম্ভ হয়নি। প্রত্যেক বছর এত সুন্দর প্যান্ডেল উপহার দেওয়ার পেছনে যাদের অবদান থাকে, তোমায় দেখাতে পাচ্ছি এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমে, দিন রাত পরিশ্রম করার পর কিন্তু এত সুন্দর প্যান্ডেল তারা আমাদের উপহার দেন এবং আমরা তা দেখে মুগ্ধ হই। দেখো প্যান্ডেলের একদম নিচের দিকে যদি তোমাদের দেখাই, চারিদিকে কিন্তু এইভাবে বাটামের টুকরো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথাও বাটাম কিন্তু এক জায়গায় গোছানো রয়েছে। যেহেতু বাটামের কাজ কিছু এখনো বাকি রয়েছে, সেহেতু সবকিছু কিন্তু বাটাম এনে এখানে রাখা হচ্ছে। আর সেগুলো কিন্তু মাপ মতো করে কেটে তারপর বাঁশের মধ্যে জুড়ে দেওয়া হচ্ছে। দেখো প্যান্ডেলের ঠিক পাশে কিন্তু রয়েছে আরেকটি ঘর, যেখানে কিন্তু এই প্যান্ডেলের যারা কাজ করছেন দাদারা, ওনারা কিন্তু এখানে রেস্ট নেন এবং এখানে খাওয়া দাওয়া করেন। আর এই প্যান্ডেলের ভিতরে দেখাতে পাচ্ছি তোমাদের আগের বার এখানে যে পূজা হয়েছিল তার যে পূজার যে প্যান্ডেলের যে অংশ তা কিন্তু এখানে রয়েছে। তোমরা জানো আগের বার চীনের গ্র্যান্ড লিস্ট দেওয়া হয়েছিল এবং সেই প্যান্ডেল যে কাঁচের প্যান্ডেল তৈরি হয়েছিল।
আর সেইগুলি কিন্তু এখানে আনা হয়েছে আগের বারের। আর এগুলো কিন্তু সব কাঠের অংশগুলোকে সরিয়ে এই বাটামগুলোকে কিন্তু ইউজ করা হচ্ছে এবারের প্যান্ডেলে। আর এবার তোমাদের দেখাবো প্যান্ডেলের ঠিক সামনে যে মাঠের ফাঁকা অংশটি দেখছো, তোমরা আগের বার দেখেছিলে যে ঝর্ণার ব্যবস্থা করা হয়েছিল, আর ঠিক এইবার কিন্তু তার ব্যতিক্রম নয়। এই ফাঁকা জায়গাটিতে কিন্তু ঠিক এই জায়গায় ঝর্ণার ব্যবস্থা থাকবে। ব্যাংককের যে অরুণ মন্দিরের চিত্র তা কিন্তু এখানে একটি পোস্টার তৈরি করা হয়েছে, সেখানে একটু তোমাদের আরেকবার দেখিয়ে দিই। যদিও তোমাদের থাম্বনেলে আমি দেখিয়েছি, দেখো ঠিক এইরকম আদলে কিন্তু তৈরি হচ্ছে এই কল্যাণীর আইটিআই মোড়ের প্যান্ডেল। আর হ্যাঁ, তোমাদের জানিয়ে দিই এই প্যান্ডেলের দায়িত্বে যিনি রয়েছেন তিনি হলেন উইলিয়াম সরকার। উনি কিন্তু প্রত্যেক বছরই এই কল্যাণী আইটিআই প্যান্ডেলের দায়িত্বে থাকেন এবং ওনার উদ্যোগে কিন্তু এই বিশাল বিশাল প্যান্ডেল কল্যাণীর লুমিনাস ক্লাবের উদ্যোগে আমরা উপহার পাই। আগের বার দেখেছিলাম কল্যাণী আইটিআই মোড়ে যে প্যান্ডেল হয়েছিল চীনের গ্র্যান্ড লিসবোয়া, এবং তার যে প্রতিমা ছিল ভিতরে তা কিন্তু সোনার অলংকারে মোড়া ছিল। এবারে কিন্তু তার ব্যতিক্রম নয়। যিনি শিল্পী উইলিয়াম সরকার মহাশয় উনি বললেন যে এবারে কিন্তু সে একইভাবে প্রতিমা সোনার অলংকারে মোড়া থাকবে। আর এখানে কিন্তু বিশেষ পার্কিং এর ব্যবস্থা থাকবে যাতে কোনো রকম সমস্যা না হয় যারা দূর থেকে আসবেন। তো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সমস্ত আপডেট দিলাম প্যান্ডেলের ভিতরে কেমন কি কাজ হয়েছে। যতটা শুনছিলে তোমরা ঝিনুকের কাজ স্টার্ট হয়ে গেছে, তা কিন্তু হয়নি। তো ঝিনুকের কাজ যবে আরম্ভ হবে আমি কিন্তু আবার আসবো তোমাদের সেই দৃশ্য দেখাতে। তো ভিডিওটি আর বেশি লং করছি না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।